উপরও আসে, সরকারের উপরও আসে। সে ইসলাম মানবে না, ওটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম বিরোধিতার কোনো সুযোগ নাই। ওই কুলাঙ্গার শয়তানটার কুফর হয়েছে, সে কাফের। মুক্তাদ হিসেবে আমরা তার শাস্তি চাই রাষ্ট্রের কাছে। যদি রাষ্ট্র শাস্তি দিতে ব্যর্থ হয়, জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। চাঁদপুরের এক সংসদ সদস্যের ছেলে, ওই সংসদ সদস্য নির্বাচনের আগে একটা ভুল করছিল। চাঁদপুর আমার স্টেজে এসেছে, হাত ধরে তিনি তওবা করছেন আমার কাছে। তিনি এখন পার্লামেন্ট মেম্বার। তার ছেলে একটা পোস্ট লিখেছে, এখানে আছে আমার কাছে। পোস্টে সে লিখেছে, পৃথিবীতে যত আইন দেখছে সে, তার মধ্যে সবচেয়ে ফালতু আইন হচ্ছে কোরআন হাদিসের আইন, শরিয়া আইন। তারপরে সে চরম ধৃষ্টতা করেছে রাসূলুল্লাহর শানে। সে বলছে, নবী তো কোনো নাটকবাদ ছিলেন না যে এক এক সময় নামাজে এক এক জায়গায় তিনি হাত বাঁধতেন। শরিয়া আইনকে অস্বীকার করছে, শরিয়া আইনকে ফালতু আইন বলছে। রাসূলুল্লাহর আরশচুম্বী সম্মান মর্যাদার খেলাফ বক্তব্য দিয়েছে। আল্লাহর পবিত্র সত্তার কসম, ওই কুলাঙ্গার শয়তানটার কুফর হয়েছে, সে কাফের। মুক্তাদ হিসেবে আমরা তার শাস্তি চাই রাষ্ট্রের কাছে। যদি রাষ্ট্র শাস্তি দিতে ব্যর্থ হয়, জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শরিয়া আইন সম্পর্কে তার ধারণাই নাই। সে বলে, শরিয়া আইনের উপর কোনো কিতাব আছে নাকি? শরিয়া আইন বিধিবদ্ধ আইন কিনা তার প্রশ্ন। কথা বুঝতে পারছেন? সে লিখেছে, আজ পর্যন্ত শরিয়া আইনের চূড়ান্ত কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। নাউজুবিল্লাহ। শরিয়া আইনের উৎস হচ্ছে ৩০ পারা কোরআন। শরিয়া আইনের উৎস হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। একমাত্র পৃথিবীতে শরিয়া আইনই পরিপূর্ণ, যুগোপযোগী, স্পষ্ট এবং মানুষের সৃষ্টি বা ফিতরতের সাথে সঙ্গতিপূর্ণ। এছাড়া কোনো আইন পৃথিবীতে আছে ত্রুটিপূর্ণ। যেমন আমাদের দেশে শরিয়া আইন নাই, ইংরেজ আইন আছে। ১৯০ বছরের পুরনো আইন। এই আইনের ধারণাগুলো দেখেন। ৫৪ ধারায় পুলিশ যাকে তাকে গ্রেফতার করতে পারে, পারে কেন? ২৪ ঘন্টা থানায় রাখে। ২৪ ঘন্টা পর দেখা গেল তার দোষ নাই, ছেড়ে দিল। ২৪ ঘন্টা যে আটকায় রাখলো, তার মানহানি হলো, সম্মানহানি হলো, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট। ইংরেজ আইনে এটার কোনো জবাব নাই। সে নাস্তিক কুত্তাটা শরিয়া আইনের দোষ খুঁজে, কিন্তু যে আইন নিয়ে আসে সেই ব্রিটিশ আইন পুরোটাই একটি জঙ্গলি আইন, অমানবিক আইন, মানুষের ফিতরতের সাথে অসঙ্গতিপূর্ণ আইন। প্রচলিত আইনে, ইংরেজ আইনে হেরোইন, ১ পোটলা হেরোইন গোপনে আপনার ব্যাগে দিয়ে দিছে, আপনি কিছুই জানেন না। আপনি ভাবছেন আটার পোটলা, ভিতরে কি? পুলিশ যদি পায় কাকে ধরবে? আপনাকে। আপনাকে ধরবে। আপনি যদি 1000 বার বলেন আমি জানি না, তাও চলবে না, ফাঁসি কাস্টে ঝুলাবে। এ হচ্ছে ইংরেজদের জঙ্গলি আইন। প্রচলিত ইংরেজ আইনে ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় আর তারা যদি সম্মতির ভিত্তিতে বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন করে, প্রচলিত আইনে এতে কোনো দোষ নাই। আর যদি বলা হয় না মেয়েটা মোটামুটি রাজি ছিল না, এটা ধর্ষণ, আপনার মৃত্যুদণ্ড হতে পারে। এটা কি মানুষের আইন? কথা বলেন না, জঙ্গলি আইন। ব্রিটিশ আইনের উৎস কি? ওই কুলাঙ্গারটা জানে ব্রিটেনে বিভিন্ন উপজাতি, বিভিন্ন রাজাগণ শাসন করত বিভিন্ন অঞ্চল। তখন সেই মধ্যযুগে রাজারা মন গড়া যে আইন দিয়ে দেশ শাসন করত, রাজ্য শাসন করত, ওগুলোই পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিটিশ আইনের রূপ নিয়েছে। যে আইনের উৎস জঙ্গল, যে আইনের উৎস অসভ্য মানুষরা, সেটা তার কাছে সেরা। আর যে আইনের উৎস আল্লাহর কোরআন, সে শরিয়া আইনকে সে প্রশ্ন করে, এটা সে বুঝতে পারে না, এটা সম্পর্কে তার ধারণা নাই, সে শরিয়া আইনকে মানবে না, এটা তার ব্যক্তিগত বিষয়। আমরা তাকে কাফের মনে করি, কিন্তু শরিয়া আইনের দিকে আঙ্গুল তোলার কোনো সাহস তার নাই, অধিকার নাই। মেনে নিবেন? আমি সরকারকে বলবো অতি শীঘ্র আইনের আওতায় তাকে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। শরিয়া আইন হচ্ছে পরিপূর্ণ আইন। ওর তো ধারণা নাই,
পড়াশোনা নাই তো, কুয়ার ব্যাং। ও ইসলাম বুঝবে? আরে ভাই, চামচিকা দেখছেন? চামচিকা রাতে বের হয়, দিনে কেন? চামচিকাকে জিজ্ঞেস করার পর সে বলে, আমার সূর্যের সাথে দুশ্মনী আছে। চামচিকার শত্রুতা কার সাথে? না, সূর্যের আলো সহ্য হয় না। তো ওই জাহান্নামের কুকুরটা শরিয়া আইনকে সমালোচনা করছে। ইসলাম কত বড়, কত ব্যাপক, কত বিস্তৃত। রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে প্রখর। এটা বুঝার মতো ওর দিল নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই, দেখার মতো চক্ষু নাই, শোনার মতো কান নাই। সেজন্য সে শরিয়া আইনের বিধিবদ্ধ কোনো রূপরেখা দেখে নাই। শরিয়া আইনের উপর ১৫০০ বছর আগ থেকে আস্তক যত কিতাব লেখা হয়েছে, শত শত খণ্ড, ফতোয়া আলমগীরি, ফাতাওয়া কাজী খান, ফাতাওয়া বাজ্জাজিয়া, দুররুল মুখতার, রাদ্দুল মুখতার, শত শত ফিকহ শাস্ত্র লেখা হয়েছে। ইসলামী আইনের ব্যাখ্যা সেখানে আছে। সুবহানাল্লাহ বলে। ইসলামী আইন দিয়া প্রায় ১৩০০ বছর মুসলমানেরা বিশ্ব শাসন করেছে। ১৯১৭ সালে খেলাফতে ওসমানিয়ার অবসানের পর এই ইংরেজ আইন ঢুকছে। এই ইংরেজ আইন আর গণতন্ত্র যখন ঢুকলো, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীর মুসলমান শুধু দেখলো অবিচার, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, চুরি চামারি, লুণ্ঠন, দস্যুবৃত্তি, ডাকাতি। দেখেন না, সারা সভ্য দুনিয়া, পশ্চিমা সভ্য দুনিয়ার ধারক হচ্ছে আমেরিকা। যেই দেশ গণতন্ত্রের মডেল, ১৭৭৬ সালে স্বাধীন হয়েছে সেই দেশ, গণতন্ত্রের বয়স ২০০ বছর পার হয়ে গেছে। কি গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি অফ ডেমোক্রেসি! সেই দেশের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে বউসহ হাইজ্যাক করছে। এটা সভ্যতা? এটা কি? এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটা হচ্ছে প্রচলিত আইনের উপকারিতা। আবার হামলা করছে ইরানে। ইরানে যায় দেখছে যে না, হাত পুড়ে গেছে, এখন চাচ্ছে সেফ এক্সিট, কিভাবে ওখান থেকে আসা যায়। এই পশ্চিমা সভ্যতা, তাদের যে আইন ও কানুন, গণতান্ত্রিক মতাদর্শ, পশ্চিমা সভ্যতা ও আইন পৃথিবীর মানুষকে রক্ত উপহার দিয়েছে, যুদ্ধ উপহার দিয়েছে, সহিংসতা উপহার দিয়েছে, মানুষ হত্যাকে বৈধতা দিয়েছে। তারা আর কিছু দিতে পারেনি। পৃথিবীতে মুক্তি, কল্যাণ আসতে পারে শরিয়া আইনে। শরিয়া আইন সম্পর্কে তার ধারণা নাই। দ্বিতীয় পোস্টে সে লিখছে যে আমরা নামাজে এক একজন এক এক জায়গায় কেন হাত বাঁধি। মূর্খটা বুঝলো না, এটা হচ্ছে ইসলামের ব্যাপকতা। ইসলাম অপশন রাখছে। কি রাখছে? অপশন। শরিয়া আইনের প্রয়োগের ক্ষেত্র এটা না যে কোথায় হাত বাঁধবো। শরিয়া আইনের প্রয়োগ হচ্ছে কে নামাজ পড়লো, কে পড়লো না। যে নামাজ পড়লো না মুসলিম, তাকে শাস্তির আওতায় আনা, এটা শরিয়া আইনের কাজ। কে হাত কোথায় বাঁধলো, এটা শরিয়া আইনের কাজ না, এটা মাসালার বিষয়, ফকিহদের বিষয়। এটাই তো বুঝলো না, এটা বুঝলো না তো। কিন্তু সমালোচনা করে শরিয়া আইন নিয়ে। আল্লাহ তাকে হেদায়েত দে। তার বাক মমিনুল হককে বলবো, তাকে ধরে জুতা পিটা করে তওবা করান। কারণ আপনি পার্লামেন্ট মেম্বার, এটার দায় আপনার উপরও আসে, সরকারের উপরও আসে। সে ইসলাম মানবে না, ওটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম বিরোধিতার কোনো সুযোগ নাই। ঠিক।